বন্ধুরা, তোমরা ব্লাউজ বানানোর পরে ব্লাউজের বগলের নিচে কি এভাবে ফুলে থাকে? কারণ কি এবং কিভাবে এর সমাধান করবে দেখে নিন এই ভিডিও থেকে। দেখো, এটা একটা 36 সাইজের ব্লাউজ। এবার এই ব্লাউজের আর্মহোল আছে 16, কিন্তু আমি যখন তৈরি করার সময় আমার ব্লাউজের আর্মহোল হয়ে গেছে 17। এইবার আমার প্রয়োজন 16। এই যে 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি কাপড় যখন এই 1 ইঞ্চি এখানে বেশি হয়ে যায় তখনই ওই 1 ইঞ্চি কিন্তু আমাদের ফুলে উঠবে। তাহলে এটাকে আমরা ছোট করব কি করে? দেখো, এখানটা যেহেতু ডিপনিক আমি তিরা নিয়েছিলাম এখানে 5 ইঞ্চি। এবার 1/2 ইঞ্চি সেলাই মার্জিন আমি ছেড়ে দিয়ে ওইখান থেকে আমি নামিয়েছিলাম 5.5 ইঞ্চি। নামিয়ে আর্মহোলের জন্য দাগ দিয়ে আমি যে নিয়মে আর্মহোল কাটি সেইভাবে কিন্তু আর্মহোল কেটে নিয়েছিলাম। এবার দেখো এখানে কত এসেছে, এখানে দেখো আমার এসেছে কিন্তু একদম পুরোপুরি 17 ইঞ্চি। কিন্তু এই কাস্টমারের আর্মহোলটি ব্যতিক্রম, 36 সাইজের, কিন্তু তার আর্মহোল 16 ইঞ্চি, মানে 1 ইঞ্চি কম, তার সাইজ অনুযায়ী 1 ইঞ্চি কম। এবার আমাকে তার আর্মহোলটা অবশ্যই 16 তৈরি করতে হবে, না হলে এই যে 1 ইঞ্চি বেশি এই কাপড়টাই কিন্তু এখানটায় ফুলে উঠবে। তাহলে কি করে ছোট করব? দেখো, ছোট করার দুটো নিয়ম আছে। একটা, তোমরা নিচের থেকে উপরে তুলে দিতে পারো, আর না হলে তিরাটা সামান্য একটু এদিকে বাড়িয়ে দিতে পারো। তো যেহেতু আমি 5.5 ইঞ্চি নিয়েছি, তাই এদিক থেকে ছোট না করে আমি কিন্তু এদিক থেকেও 2 সুত পরিমাণ কম করতে পারি। তো কি করে করব? এখান থেকে দেখো 2 সুত পরিমাণ একটা দাগ দিয়ে দেবো, এতে কিন্তু ব্লাউজটা কোনো নষ্ট হবে না। এইবার দেখো এখানে সেম সমান করে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে দেওয়ার পরে এই কোণ থেকে আমি কিন্তু 1 ইঞ্চি উপরে উঠাবো। দেখো, এদিকে কোণ থেকে কিন্তু আমি 1 ইঞ্চি উপরে উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে আমাদের সেম কিন্তু মিডিলের 1/2 ইঞ্চি নিচ থেকে এই কোণটাকে আমাদের দেখো এইভাবে টেনে কিন্তু আমাদের নিচে নামাতে হবে। যখনই আমাদের শেপ এইভাবে নিচে নামিয়ে দেবো, দেখো আমার এখানে কিন্তু 1 ইঞ্চি কমে যাবে। দেখো একদম তোমাদের আমি মেপে দেখাই। দেখো এই যে সেলাই মার্জিন ছেড়ে দিয়ে আমাকে মাপতে হবে। তো সেলাই মার্জিন ছেড়ে দিয়ে দেখো আমি এইভাবে মেপে দিলাম। এইভাবে যখনই মেপে দিলাম, দেখো এইখানে আমার কত হয়ে গেল? 8 ইঞ্চি, মানে আমার কিন্তু 1 ইঞ্চি এখানে কমে গেল। তো এইভাবে যদি তোমরা অ্যাডজাস্ট না করো তোমাদের আর্মহোল কিন্তু ফুলে থাকবে। কারণ কিন্তু এইগুলি আমরা ডাইস দিয়ে ব্লাউজ তৈরি করি, ব্লাউজ করার সময় আমাদের কি হয়, আমরা কারো আর্মহোল মেপে দেখতে যাই না, যেমন ডাইসে থাকে তেমন করেই কিন্তু আমরা ব্লাউজ তৈরি করি। তো আমাদের এটা 36 সাইজের মধ্যেই তোমার প্রয়োজন 16, মানে ওই কাস্টমারের 16 ইঞ্চি আর্মহোল আছে, কিন্তু আমার ডাইসে আছে 17 ইঞ্চি। এই যে 1 ইঞ্চি বাড়তি হয়ে যাবে। এইভাবেই কিন্তু তোমরা আর্মহোলগুলিকে ছোট করবে। তোমাদের সিস্টেম জানতে হবে, কোন সিস্টেমে আমরা ছোট করব, কোন সিস্টেমে আমরা বড় করব। কারণ দেখো আমাদের বডি তো একই থাকবে, যেমন এখানে 36, বডি কিন্তু আমার 36ই ছিল। এবার আমার আর্মহোল ছিল ডাইসের মধ্যে 17, এটাকে আমি কি করে 16 করব আমি তোমাদের দেখিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দেবে, মূল্যবান মতামত কমেন্টে জানাবে। আমি অনলাইন ক্লাসে তোমাদের এরকম ছোট ছোট টিপস সহ বিভিন্ন ধরনের আইটেম শেখাই। আমি তোমাদের এইভাবেই শেখাই, কারো আর্মহোল কখনোই কিন্তু ফুলে থাকবে না। তো তোমরা যদি আমার অনলাইন ক্লাসে ভর্তি হতে চাও, স্ক্রিনে নাম্বার নিচে দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবে। ফোন করে তাড়াতাড়ি ভর্তি হবে। আমার ব্লাউজ কোর্স একদম তাড়াতাড়ি শুরু হচ্ছে, চটজলদি নাম লিখিয়ে রাখবে এবং ভর্তি হয়ে যাবে। যদি ভিডিওটি পরবর্তীতে দেখে করতে চাও, টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবে। এই ধরনের ভিডিও পেতে হলে পেজটিকে ফলো করে দেবে। ভিডিওটি নিজেরাও দেখবে, একটু শেয়ার করে দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ সবাইকে।